যে মানুষ বিশ্বাস কামাই করার জন্য একজন মানুষের সঙ্গে চলনে বলনে উঠতে বইতে শুইতে মিথ্যা কথা বলতে বলতে পথ চলতে চলতে বিশ্বাসের একটা কাচের ঘর তৈরি করে, সেই কাচের ঘরটাকে একসময় ভেঙে চুরে চুরমার করে দিয়ে সেইখান থেকে বেরিয়ে যায়। সেই মানুষটা শুধুমাত্র এই মানুষটার কাছে একটা বিশ্বাসের কাচের ঘর তৈরি কী কারণে করেছিল? তার কাছ থেকে কিছু স্বার্থ উদ্ধার করতে পারবে, সেজন্যই সে তার কাছ থেকে স্বার্থ উদ্ধার করার জন্যই তার কাছে একটা বিশ্বাসের কাচের ঘর তৈরি করেছিল। কেন? তার কাছ থেকে তার কিছু স্বার্থ উদ্ধার করার ছিল, স্বার্থ উদ্ধার করতে চেয়েছিল, কিছু পেতে চেয়েছিল তার কাছ থেকে। তাই তার জন্য অনেক কষ্ট করে সেখানে একটা কাচের ঘর তৈরি করেছিল, যেটার মধ্যে বিশ্বাস কিছুক্ষণের জন্য ধরে রাখা যায়। তো বন্ধুরা, যেসব মানুষ এরকম করে একজন মানুষের সঙ্গে বারবার মিথ্যা কথা বলে প্রতারণা করে ভিতরের অমানুষটাকে লুকিয়ে রেখে সুপুরুষটাকে সুমানুষটাকে আপনার সামনে প্রেজেন্ট করে সেখানে আপনার জন্য একটা কাছের ঘর তৈরি করে সেখানে বিশ্বাসের মর্যাদা আপনার কাছ থেকে পেতে চায়, যখন সেই মানুষটা ইচ্ছাকৃতভাবে আপনার জীবনে এসে ঢুকে যায়, তার নিজের জীবন থেকে একটু স্বার্থ উদ্ধার করবে আপনার কাছ থেকে, তার নিজের জীবনের জন্য, তার মঙ্গলের জন্য, তার ভালোর জন্য সে আপনার ক্ষতিটা কখন করবে সেই চিন্তা সে হুমড়ু হয়ে লেগে থাকে। সেই মানুষটা যখন স্বার্থ উদ্ধার হয়ে যায়, তখন এই যে বিশ্বাসের ঘরটা আপনার মনের মধ্যে তৈরি করেছিল কাছের দেওয়ালের মতো, সেটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে সেখান থেকে সে বেরিয়ে যায়, চলে যায়, এদিকে যাও, চলে যায়। একবারও ভাবে না যে এই যে আপনার কাছে যে একটা বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলেছিল, সেই সম্পর্কটাকে তিক্ততায় পরিণত করে একটা মুহূর্তের মধ্যে সেই বিশ্বাসটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে সে চলে যায়। একবারও ভাবে না যে মানুষটার সঙ্গে সে এত বড় প্রতারণাটা করছে, সেই মানুষটার কেমন লাগবে বা তার জীবনটা কেমন হবে বা তার লাইফে কত বড় ঝড় আসতে পারে, সেই জিনিসটা কখনোই ভাবে না। কিন্তু সেই মানুষটার যারা পরিবার আছে, সেই মানুষটার যাদের ফ্যামিলি মেম্বার আছে, সেই মানুষটার যারা আপনজন আছে, তাদের সাথেও যে সে বেইমানি করবে না, সেটা কিন্তু কখনো সঠিক হতে পারে না। যে মানুষের বেইমানি করে অভ্যাস, যে মানুষের প্রতারণা করে অভ্যাস, যে মানুষের বিশ্বাসঘাতকতা করে অভ্যাস, সে জীবনেই কখনো কোনো মানুষের সঙ্গে ভালো কিছু করতে পারে না। সে তার ফ্যামিলি মেম্বারের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করবে, তার আপনজনদের সঙ্গেও সে বিশ্বাসঘাতকতা করবে। একটি কথা সবার শেষে বলতে চাই, সেটা হচ্ছে যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনি কিন্তু কখনো নিজে ঠকে যাননি। যে মানুষটা আপনাকে ঠকানোর চেষ্টা করে আপনার কাছ থেকে চলে গিয়েছে, সে নিজে ঠকে গেছে, সে নিজে ঠকে গেছে। যে মানুষ বিশ্বাস নষ্ট করে চলে যায়, সে নিজেই ঠকে যায়, আর যে মানুষ তাকে ক্ষমা করে দেয়, সে নিজেই জিতে যায়। ক্ষমা করে দেওয়ার মানুষগুলো আসলে নিজের থেকে জিতে যায়, আর তার পরিপূর্ণ পাওনাটা সময়ের সঙ্গে সঙ্গে পেয়ে যায়। যে মানুষটা আপনার ক্ষতি চেয়েছে, তার ক্ষতি সে কখনো ফিরিয়ে রাখতে পারবে না। যে কোনোভাবেই তার জীবনে ক্ষতি উড়ে এসে পড়বে, সে ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্ন জায়গা থেকে অপমানিত হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। সেটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। শুধুমাত্র সাময়িক সময়ের জন্য কিছুটা সময় তাকে স্বস্তি পেতে পারে যে আমি ওখান থেকে ছলনা করে প্রতারণা করে আমার স্বার্থ উদ্ধার করে আমি সেখান থেকে চলে এসেছি। সেটা হয়তো সে ভাবতে পারে, সে এই জিনিসটা ভাবতে পারে না যে তার জীবনের অনেক অনেক ক্ষতি বা অনেক অনেক খারাপ কিছু তার জন্য অপেক্ষা করছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, একটি কথা বলি, প্রকৃতি এমন একটি জিনিস, প্রকৃতির প্রশ্ন উত্তর, চাওয়া পাওয়া এমন একটি জিনিস, আপনি একটা মানুষের জন্য ধাওয়া পাল্টা ধাওয়া করে যতটুকু তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন, যতটুকু তাকে তার সঙ্গে প্রতারণা করবেন, যতটুকু তাকে ব্যতীত করবেন, ঠিক ততটুকু প্রতারণার মধ্যে তার থেকে ডাবল প্রতারণা আপনার সঙ্গে হবে। সেদিন আপনি কারোর সঙ্গে বলতেই পারবেন না। যে মানুষটাকে আপনার জন্য এক ফোঁটা চোখের পানি ফালানোর জন্য আপনি বাধ্য করেছেন, আপনি জানেন না যে আপনার জন্য কত ফোঁটা চোখের পানি ফালানোর সময় অপেক্ষা করছে। মানুষের সুখ যারা নষ্ট করে, সে জীবনে কখনো সুখী হতে পারে না। একটা মানুষ যার সঙ্গে প্রতারণা করে, সে প্রতারণার হাত থেকে জীবনে কখনো রক্ষা পায় না। যে মানুষ মানুষের ক্ষতি করবে, তার নিজের ক্ষতি হবে, সেটাই হচ্ছে সত্যি কথা, সেটাই খাঁটি কথা। সেই কথা থেকে কেউ কখনো মুক্তি পায়নি আর পাবেও না। তো বন্ধুরা, যখন আমরা কোনো মানুষের ক্ষতি করতে চাই বা মানুষকে কখনো কষ্ট দিতে চাই, কোনো মানুষকে কাঁদাতে চাই, কাউকে ব্যথিত করতে চাই, সেগুলো থেকে যেন আমরা বিরত থাকি।
কারণ সেই দিনটা আমার কাছে আবারও ফিরে আসবে। সেটার একটা উদাহরণ সহিত বলছি। আপনার যদি টাকা থাকে, আপনি যদি কোথাও টাকা লাগান, সেই টাকা লাগানোর যেরকম একটা বেনিফিট আসবে, সেই জিনিসটাও যতটা ক্ষতি মানুষের আপনি করবেন, ঠিক ততটা ক্ষতি আপনার জীবনে হবে। আপনি মানুষকে যতটা কষ্ট দিবেন, ততটাই কষ্ট পাবেন। একজন মানুষকে আপনি যতটুকু কাঁদাবেন, তার থেকে অনেক বেশি কান্না আপনার জন্য অপেক্ষা করছে। যার জন্য কুয়া খুঁদবেন, সেই কুয়াতে পড়ে আপনাকেই মরতে হবে। কি দরকার আমাদের মিথ্যে হানাহানি, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সঙ্গে প্রতারণা করা, মানুষকে নির্যাতিত করা? এগুলো থেকে আমরা বেঁচে থাকি, নিজের মনটা ক্লিয়ার রাখি, আর সমস্ত মানুষকে ভালোবাসতে পারি যেন মন থেকে, সেই চিন্তাধারাটাই যেন আমাদের মনে থাকে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন সেখান থেকে সাবধানে থাকবেন। আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটাকে ফলো করে দিবেন। বন্ধুরা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আমার আপনজন, আমার প্রিয়জন, যারা আমার অডিয়েন্স রয়েছে দেশে এবং দেশের বাইরে, প্রবাসে, আমার সমস্ত বন্ধুদেরকে, বড়দেরকে জানাচ্ছি আমার তরফ থেকে সালাম, ছোটদেরকে জানাচ্ছি এক ভুক ভালোবাসা। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম দেখা হবে। বাস্তবায়ন কিছু কথা নিয়ে, সত্যি কথা নিয়ে, রিয়েল কোনো স্টোরি নিয়ে আপনাদের সাথে এনি টাইম আমার কথা বলা হবে, এনি টাইম দেখা হবে, এনি টাইম কথা বলা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খুদা হাফেজ, টাটা।